হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের কাজল দিয়ে আজকে একটা দই বড়া রেসিপি নিয়ে। তো চলো, দই বড়া রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা তো হতে পারে না। তো কালকে রাত্রেবেলায় আমি এই কলাইয়ের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম দই বড়া বানানোর জন্য। তো এইখানে দেখো মিক্সির বাটিতে নিয়ে নিলাম, তারপরে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা তৈরি করার পর একটু দিয়ে দিলাম সামান্য নুন, স্বাদ মতো নুন না দিলে কিন্তু কোনো জিনিসেই টেস্ট লাগে না। তারপরে দিয়ে দিলাম গোটা মৌরি, আর দিয়ে দিলাম একটু নারকেলের কুড়ো। কেন নারকেলের কুড়োটা দিলাম একটু স্বাদ আনার জন্য। আর এখানে 5 মিনিট ধরে চামচে করে ফাটিয়ে নিলাম। একটু হাতটা ব্যথা হয়ে গেছিলো, কিন্তু এটাকে না ফাটালে কিন্তু বড়াটা সফট হবে না, তার জন্য চামচে করে ফাটিয়ে নিলাম। আর ওইদিকে কড়াই চাপিয়ে দিচ্ছি ভাজা মশলাটাকে রেডি করার জন্য। তো ভাজা মশলাটা রেডি করার জন্য খুব একটা মশলা লাগে না, গোটা জিরে, গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা। তো একটু ভেজে নিলাম, তারপর মিক্সির বাটিতে একটু গুঁড়ো করে নিলাম, গুঁড়ো মশলা তৈরি করে দিলাম, ঝাল গুঁড়ো। আর এদিকে সেই গরম কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিলাম বড়াগুলো বানানোর জন্য। তো একটা একটা করে আমি প্রত্যেকটা বড়াই কিন্তু বানিয়ে একটা থালার মধ্যে তুলে নেব। আর দেখো প্রত্যেকটা বড়া কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর সাইজটা কিন্তু খুব বড়ও হবে না, খুব ছোটও হবে না, একটা মাঝারি সাইজের বড়া আমি তৈরি করে নেব। তো দেখো চারটে চারটে করে আমাকে বানিয়ে নিতে হচ্ছে, একটাই কারণ কড়াইটা আমার বড্ড ছোট। আর যদি বেশি করে আমি দেওয়া হয় তাহলে কিন্তু একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে, তার জন্য আমি চারটে চারটে করেই বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বড়া আমার বানানো হয়ে গেছে। এদিকে কিন্তু একটা বাটির মধ্যে গরম জল চাপিয়ে দিয়েছি। বড়াগুলো গরম জলে দিলে বড়াটাকে সুন্দরভাবে একটা ফুলে ওঠে। গ্যাসটা কিন্তু অবশ্যই বন্ধ করে দেবে। উষ্ণ গরম জলের মধ্যে হালকা নুন দিয়ে বড়াগুলো প্রত্যেকটা ছেড়ে দেবে, তার মধ্যে ওটা 5 মিনিটের জন্য গরম জলটাতেই বড়াগুলো কিন্তু রেখে দেবে। আর এদিকে কিন্তু আমি চাটনিটাকে তৈরি করার জন্য একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুল জলটা কিন্তু আমি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দেবো একটু নুন। নুন না দিলে চাটনিটা খেতে কিন্তু ভালো লাগবে না, মিষ্টি চাটনি বানিয়ে নেবো এখন। তারপরে দিয়ে দেবো আমি একটু গুড় দিয়ে দেবো। গুড়টা দিয়ে কিছুক্ষণের জন্য আমি একটা ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে একটা মিষ্টি চাটনি রেডি। তো এখানে একটু বেশি লাগবে গুড়টা, যতটা টক হবে মিষ্টিও হবে। তো এটা মিঠা চাটনি একটা রেডি হয়ে যাবে। তো চাটনিটা রেডি করতে করতে তোমাদের একটা কথা বলি, দই বড়া বানাতে কিন্তু খুব একটা খাটালি হয় না, আর খুব একটা জিনিসও লাগে না, একটু দইটা বেশি লাগে। আর ঘরে যা কিছু জিনিস থাকে সেই দিয়ে কিন্তু সুন্দর একটা দই বড়া রেসিপি আপনারা বানাতেই পারেন ঘরে খাওয়ার জন্য। এখানে কিন্তু আমি দইটা ঢেলে নিলাম। দই এনেছিলাম আমি 1/2 কিলোর মতো। তো দইটাকে একটু ফাটিয়ে নিতে হবে চামচে করে। আর একটু টক দই এনেছিলাম, টকটাকে ব্যালেন্স করার জন্য 2 চামচ আমি চিনি দিয়ে দিয়েছিলাম দইটার মধ্যে। দইটা সুন্দর করে ফাটিয়ে একটা বাটির মধ্যে রেখেছিলাম তুলে। তো তারপরে ওই যে গরম জলে বড়াগুলো দিয়েছিলাম, সেই বড়াগুলো প্রত্যেকটা একটা একটা করে তুলে নেবো আমি একটা বড় জায়গার মধ্যে। তো খুব আস্তে আস্তে ঢালতে হবে, মানে বড়াগুলো জল থেকে তুলতে হবে। তো নয়তো প্রত্যেকটা বড়া কিন্তু ভেঙে যাবে। খুব সফট হয়েছে। তারপরে দেখো ওপর থেকে কিন্তু আমি দইটা ঢেলে দিলাম। তারপরে একটা চামচ করে প্রত্যেকটার সঙ্গে গায়ে গায়ে মাখা মাখা করে দিলাম। কত সুন্দর লাগছে না দেখতে। আর এখানে তারপরে দিয়ে দেবো আমি বাটিতে যখন সাজাবো তখন, নয়তো আমি চাটনি আর সেও ভাজা দেবো। তো এরকম রেসিপি তোমরা প্রত্যেকেই ঘরে বানিয়ে খেতে পারো, খুব একটা খাটালি নেই। আবারও বলবো খুব সোজা দই বড়া বানানো। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এরকম সুন্দরভাবে বাটিতে সাজিয়ে বাড়ির প্রত্যেককেই তোমরা এরকম দই বড়া ঘরে বানিয়ে খাওয়াতেই পারেন। তো রেসিপিটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যাবেন। আর যারা ভিডিও আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। এখানে কিন্তু আমার ছেলে খাচ্ছে, ছেলে খেয়ে পড়ে তো আমার খুব খুশি। আর আমার ছেলে একটু খেতে বেশি ভালোবাসে, তো এইসব জিনিস খেতে ভালোবাসে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।